আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, আমার আজকের টপিকসটা হচ্ছে আপনারা এই প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেল নিউজের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে আমরা হাতের মুঠায় নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছি? হাতের মুঠায় নিয়ে এসেছি। তো আমরা একটু ভাবি না, এই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? কি কারণে? আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আর আমি কি করতেছি আর কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন? একটু ভাবি না? দিন শেষে রাত যখন ঘনিয়ে আসে, রাতের বেলা যখন আমরা শুয়ে পড়ি, একটু দিন শেষে রাতে একটু আমরা এই সোশ্যাল মিডিয়ার মতো গোটা দুনিয়াকে যেমন আমাদের সামনে নিয়ে এসেছেন, আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মোবাইলে সার্চ দিলেই পাচ্ছি, দেখতেছি ভিডিও। তো ঐরকম আমাদের জীবনটাকে আমরা একটু হাতের মুঠায় নেই না? একটু হাতের মুঠায় নিয়ে দেখি না যে আমাদের জীবনের আল্লাহ পাক কি উদ্দেশ্যে পাঠাইছেন দুনিয়াতে, আর কি করতেছি, আর কি করব বা কি করা উচিত? বা আমাদের জীবনের কি উদ্দেশ্য? আমাদের জীবনটা একটু হাতের মুঠায় নেই। সে আপনি ধরেন, আপনি যখন ইয়াং ছিলেন, তখন আপনি পড়াশোনা করে নিজেকে স্বাবলম্বী করার জন্য ব্যস্ততা। ছোটবেলা থেকেই একটু ধরি। ছোটবেলা থেকে একটু হাঁটাহাঁটি পা করতে বড় হলেন। এরপরে পড়াশোনায় ইনভলভ হলেন। বিভিন্নখানে পড়াশোনার প্রেশারে চাপে পড়াশোনা অতি কষ্টে শিখে স্বাবলম্বী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটা ভালো জব পাইলেন। জব পাওয়ার পর কি হলো? বিয়ে-শাদী করলেন। বিয়ে-শাদী করার পর কি হলো? বাচ্চা-কাচ্চা হইল। তাদেরকে মানুষ করার জন্য আপনি ব্যস্ততা, প্রেশারের মধ্যে পড়ে গেলেন এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি পাগলপারা হয়ে গেলেন এবং তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আপনি দুনিয়া বেস দুনিয়ার বে ব্যস্ততায় ব্যস্ততা ব্যস্তহীন হয়ে পড়ল ব্যস্ত ব্যস্ততার মধ্যে ডুবে থাকলেন, ভরাডুবি হয়ে থাকলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা যে যতটুকু কি উদ্দেশ্যে কেন পাঠাইছেন সেটা নিয়ে ভাবলেন না। এরপর কি করলেন? বাচ্চা-কাচ্চা যখন বড় হয়ে গেল, বিয়ে-শাদী হলো, আপনি কি করলেন? আপনার অঙ্গ-প্রত্যঙ্গ সব আস্তে ধীরে কি হলো? অকেজো হওয়া শুরু হইল। এরপরে আপনি কি করবেন? আল্লাহ তাআলা সাড়া দিয়ে যেকোনো এক সময় আল্লাহর ডাকে আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। তো এই হলো আমাদের জীবন। তাহলে এত কিছুর মাঝে আপনি কি বলেন? আপনি যে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় দুনিয়ায় স্বাবলম্বী হওয়ার জন্য, বাচ্চা-কাচ্চাকে মানুষ করার জন্য সারাটা জীবন ব্যয় করলেন। আপনি যে চলে যাবেন, চলে গেলেন, এর জন্য এর বিনিময়ে আপনি এই চলে যাওয়ার মাঝে আপনি কি নিয়ে গেলেন? কি নিয়ে গেলেন বলেন? তো এটা হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। চলে যেতেই হবে। আপনি যদি সে আপনি ধরেন আপনি ১০০ বছর পর্যন্ত বাঁচবেন। এই ১০০ বছরে যে বাঁচবেন, ১০০ বছরে আপনি কি এমন সময়? আপনি বিল্ডিং করতেছেন, ঘর করতেছেন, বাড়ি করতেছেন, কোটি টাকার পাহাড় গড়াইতেছেন। ১০০ বছরে কি এত কিছু লাগবে? বাচ্চা-কাচ্চার জন্য করতেছেন? আপনি আপনার তার দাদার নাম বলতে পারবেন? কেউ কারো কথা মনে রাখে? রাখে না। অতএব আপনাকে গভীর রাতে যখন আপনি শয়ন করবেন, দিন শেষে কাজ শেষে সমস্ত দুনিয়াবি ব্যস্ততা শেষ করে যখন রাতে ঘুমাবেন, অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসল্লি উচিত যে মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? কি উদ্দেশ্যে পাঠাইছেন? আর আমি কি করতেছি? যাই হোক, আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। সোশ্যাল মিডিয়া যেমন আমাদের সারা গোটা দুনিয়াটা আমার হাতের মুঠায় নিয়ে এসে দিয়েছেন, সেম আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টাকে এই সময়টাকে আপনি হাতের মুঠায় নিয়ে এসে একটু চিন্তা করেন না। একটু ভাবেন। এই মনুষ্যত্বটাকে জাগ্রত করেন, বিবেকটাকে জাগ্রত করেন। যাই হোক, আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।